আসলে আজকে তিনটা টার্ম আমরা শিখে নেই। গ্রিড, ফিয়ার এবং রিস্ক ওরিয়েন্টেশন। রিস্ক ওরিয়েন্টেশন নিয়ে সাধারণত আমাদের দেশে যারা স্টক মার্কেট নিয়ে কথা বলে তারা কখনোই রিস্ক ওরিয়েন্টেশন নিয়ে কথা বলে না। তো আসুন আজকে আমরা তিনটা টপিকে কথা বলি। গ্রিড কি? গ্রিড লোভ। মার্কেট বাড়ছে, আপনি স্টক কিনছেন, স্টক আপনি সেল করছেন না। 5,800-তে কিনেছিলেন, 5,850 সেল করেন 5,900। আপনি ভাবছেন ইন্ডেক্স যত বাড়বে আমার আইটেম তত বাড়বে, আপনি সেল করছেন না। দিস ইজ গ্রিড। 5,900 ক্রস করে ইন্ডেক্স যখন 5,950-এর দিকে গেল, গিয়ে মার্কেট সেদিনই হঠাৎ করে ডাইভ করলো, নিচে চলে আসলো। আপনার মনে একটু কিঞ্চিত ভয় কাজ করা শুরু করলো, ফিয়ার। এখন আপনার মনে ভয় কাজ করছে যে আমি বোধহয় যেটা লাভ করতে পারতাম সেটা করতে পারছি না, মনে হয় না পারবো। আমি যদি 5,950-এ সেল করে দিতাম, আমি কিন্তু প্রফিট করতে পারতাম। এখন আপনার মনে একটা ভয় ঢুকে গেছে না? ফার্স্টে ছিল কি? গ্রিড, লোভ। লোভ থেকে আপনার ট্রান্সফর্ম হলো কি? ফিয়ার। এখন আপনি ভয় পাচ্ছেন, লাভ তো করতে পারলামই না, এখন তো যদি 5,700-তে আবার কোনো কারণে চলে আসে তাহলে তো আমার আমও গেল ছালাও গেল। এটা হচ্ছে ফিয়ার, আপনার মধ্যে ভয় কাজ করছে। থার্ড যেটা, রিস্ক ওরিয়েন্টেশন। রিস্ক ওরিয়েন্টেশনটা কখন আসে? যখন আপনার ইন্ডেক্স ঘুরে ফিরে সেই 5,600-তে চলে আসে। আপনি তো সেল করতে পারেন নাই, 5,950 ছিল, আপনি সেল করেন নাই। এখন আপনি চিন্তা করছেন আপনি স্টপ লস নেবেন না কি করবেন। আপনার তো মানে যে ক্যাশ ক্যাপিটাল নিয়ে ইনভেস্ট করেছিলেন তার 30% নাই। এখন আপনি চিন্তা করছেন আপনি কি করবেন। এখানে আসে রিস্ক ওরিয়েন্টেশন। সুতরাং গ্রিড ইম্পর্টেন্ট না, গ্রিড ইম্পর্টেন্ট না, ফিয়ার ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি জানেন? রিস্ক ওরিয়েন্টেশন। এখন আপনার রিস্ক ওরিয়েন্টেশনটা আপনার মাথায় কাজ করবে। কি কাজ করবে? যে এখন যদি আমি এই আইটেমটা থেকে বের হতে পারি, সবার আগে আমি দেখবো যে নেক্সট আইটেমের রিস্ক কি কি আছে। ভাই যদি উপরে উঠে আমি কোথায় সেল করলে আমার জন্য ভালো হবে, কোথায় সেল করে আসতে পারলে আমি সেফ থাকবো। আপনি তখন রিস্ক ওরিয়েন্টেশনটা ভাবতে থাকবেন। সো যে কোনো আইটেমে, যে কোনো ইস্যুতে আপনি ঢোকার আগে সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে আপনার রিস্ক। আপনি ধরে নিতে হবে আপনি মার্কেটে এসেছেন, আপনি রিস্ক নিচ্ছেন। কতটুকু রিস্ক নিচ্ছেন, কতটুকু রিস্ক আপনার পোর্টফোলিও সহ্য করতে পারবে, এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার নিজের সাথে রিস্কের ওরিয়েন্টেশনটা আপনি ঠিক না করতে পারবেন, নিজের পোর্টফোলিওর সাথে রিস্ক ওরিয়েন্টেশনটা ঠিক করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই মার্কেট আপনাকে প্রফিট দেবে না। মার্কেট হয়তো অফার করবে প্রফিট, আপনি নিতে পারবেন না। সুতরাং রিস্ক ওরিয়েন্টেশনটা প্রতিটা স্টকে এন্ট্রি দেওয়ার সময় আপনাকে ঠিক রাখতে হবে। লোভ থাকবে, লোভকে ওভারকাম করবেন, টপে গেলে সেল করে দিবেন। ফিয়ার, ভয় তো কাজ করবেই। যদি আপনি সেল করে দিতে পারেন তাহলে তার ভয়টা আপনি জয় করে ফেললেন। তাহলে লোভ আর ভয় দুইটাকেই যখন আপনি জয় করে ফেললেন, আপনার 3 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে কি? রিস্ক ওরিয়েন্টেশন। রিস্ক, ক্ষতির যে ভয়, এটা ক্ষতি যে হতে পারে এটা তো আপনাকে আগে বিশ্বাস করতে হবে। আর আপনি যদি বিশ্বাসই না করেন যে আমি একটি স্টক নিচ্ছি, ফার্মা কিনলাম, ফার্মা কিনলে আমার কোনো রিস্ক হবে না, কারণ এই সেক্টরে রিস্ক কম হয়, এই সেক্টরে 200 টাকার উপরে স্টক কিনলে রিস্ক কম হয়, আমি কিনলাম আমার কোনো রিস্ক হবে না, এটা যদি ভাবেন, ইউ আর মিস্টেকেন ব্রাদার, ইউ আর মিস্টেকেন। এমন কোনো স্টক নাই যেটাতে রিস্ক হয় না বা যেটাতে লস হয় না। লস হতে পারে এবং এটা আপনার মাথায় রাখতে হবে যে লস হতে পারে। লস হবে কি হবে না দ্যাট ইজ ডিফারেন্ট, আর আপনাকে ধরেই নিতে হবে আমার লস হতে পারে। কতটুকু লস হতে পারে সেটা কাগজে কলমে লিখে নেবেন যে এই স্টকটা আমি 2 টাকা লাভ করলে এটাতে 50 পয়সা লস হতেও পারে। দিস ইজ কল্ড রিস্ক ওরিয়েন্টেশন। আপনার নিজের সাথে আপনার যে রিস্কের সম্পর্ক এটা আপনাকে বের করতে হবে যে আমি কতটুকু রিস্ক নিতে পারি, আমার পোর্টফোলিও কতটুকু রিস্ক নিতে পারে। সো দিস ইজ ইট। যারা আমার অনগোয়িং কোর্সে অংশগ্রহণ করতে চান সেখানে এই রিস্ক ওরিয়েন্টেশন, প্রফিটেবিলিটি, কিভাবে প্রফিটেবল হবেন এবং প্রতিদিনের বাই সেল করা, ডে ট্রেডিং কিভাবে করবেন, এই প্রতিটা জিনিস আমার অনগোয়িং কোর্সে আলোচনা করা হয়, আপনাদের শিখিয়ে দেওয়া হবে। কোর্সটিতে জয়েন করবেন এবং যারা প্রতিদিন ট্রেডিংয়ে প্রফিট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবেন। ভালো থাকবেন সবাই।